অ্যাকচুয়ালি ভাই এই জায়গাটায় আমি ছোটবেলাতেই শুনছি যে নাকি মনসা থাকে, হ্যাঁ। ঠিক আছে। কিন্তু অনেকবারই শুনছি যে এই জায়গাটায় তাল গাছটা হুম। কাটতে এসেছিল লোক, হুম। কিন্তু ভাই কখনো কাটতে পারে নাই, কারণ অর্ধেক কাটে, ঠিক আছে, এর ভিতরেই করাত হয়তো ভাঙ্গে যায়, হুম। নয়তো করাত আটকে যায়, পরে লোকজন আবার চলে যায়, পরে আবার নেক্সট টাইম আসে, আইসে দেখে ভাই গাছ যেমন তেমনই, কিন্তু কাটতে পারে না গাছ। মনে হইতেছে সাপ না? আজকে আমি চলে আসছি সেই জায়গায় যেখানে আপনাদেরকে দেখাইছিলাম যে এক লোকের সাথে কথা বলছি, তিনি আমাকে এই লোকেশনটা দিছে। তো আমার এখান থেকে অনেকটা পথ হেঁটে সেই গন্তব্যে পৌঁছাইতে হয়েছে, তো এখনো পৌঁছাইতে পারিনি। আমি এখান থেকে যদিও দেখছি সেই গাছটা, যে তাল গাছের গোড়ায় নাকি মনসা থাকে এবং একটা জিন থাকে, যেটা সবাই দেখে। এবং ওই লোক উনি নিজে বাস্তব অভিজ্ঞতা যা আমাদের সাথে শেয়ার করছে, সেটা হচ্ছে যে উনি নাকি এক বৃদ্ধ মহিলার মতো কাউকে দেখছে সাদা কাপড় পরে এদিকে হাঁটে, এবং ওখানে নাকি সাপ যে বসবাস করে, যে মনসা, তারও নাকি বাসস্থান আছে। এবং হচ্ছে যে জিনিসটা সব থেকে ভয়ের, সেটা হচ্ছে এইখান থেকে একটু দূরে বাড়িঘর আছে, এদিকে মাঠঘাট আছে। তো মাঠঘাটে যখন মানুষজন কাজকর্ম করতে আসে, গ্রাম্য মহিলারা, তো অনেক সময় মহিলারা লাকড়ি বা কোনো কিছু নেওয়ার জন্য জঙ্গলের ভিতরে আসে, তখন অনেকের সাথেই নাকি এই মনসা পজেস্ট হয়েছে, জিন পজেস্ট হয়েছে। জিন পজেস্ট বলতে যেটাকে বোঝায় যে তার সাথে নিচে, পরবর্তীতে বিভিন্ন রকমের আলেম ওলামা দিয়ে ট্রিটমেন্ট করে তারপর সুস্থ করতে। তো আজকে আমি এখানে দেখবো যে আমার সাথে কি ঘটে বা না ঘটে। ওই লোকেরা বলছে যে ভাই আপনার তো সমস্যা হইতে পারে। এখন প্রায় আসরের পর আর কি, একটু পরেই হয়তো বা সন্ধ্যা হবে, রাত হলে কি ঘটে জানি না। তো চলেন যাই সেখানে। দিনের বেলাতেই আর কি এখানে আসার পর চারপাশের পরিবেশ দেখতেই কিন্তু খুবই ক্রিপি লাগে, এবং আমি একা একাই হাঁটতেছি এই ভিতরটাতে। চারদিকটা কেমন লাগে আমার ভিতরে, এই ভিতরের দিকটা একদম গহীন। আমি আসলে এই পথটা চিনতাম না, তো পথিমধ্যে আসলে আসার পর নাজমুলের সাথেও দেখা হলো, নাজমুলকেও নিয়ে আসছি। এবং এই যে এই দুই ভাই হচ্ছে আমাদেরকে এই পথটা চিনাই নিয়ে আসছে, এবং তাদের মুখ থেকে আসলে শুনি দিনের বেলার যে ঘটনা। আসলে এখানে কি ঘটনা আছে ভাই, একটু আপনারাও যদি বলেন। অ্যাকচুয়ালি ভাই এই জায়গাটায় আমি ছোটবেলাতেই শুনছি যে নাকি মনসা থাকে, হ্যাঁ। ঠিক আছে। কিন্তু অনেকবারই শুনছি যে এই জায়গাটায় তাল গাছটা হুম। কাটতে এসেছিল লোক, হুম। কিন্তু ভাই কখনো কাটতে পারে নাই, কারণ অর্ধেক কাটে, ঠিক আছে, এর ভিতরেই করাত হয়তো ভাঙ্গে যায়, হুম। নয়তো করাত আটকে যায়, পরে লোকজন আবার চলে যায়, পরে আবার নেক্সট টাইম আসে, আইসে দেখে ভাই গাছ যেমন তেমনই, কিন্তু কাটতে পারে না গাছ। কাটতে পারে না, এটা কি সত্য ভাই? আপনি ভাই জানেন? সত্য, এটা সত্য। একদম। আচ্ছা, যাই হোক, আমরা বাস্তব অভিজ্ঞতার, আপনারা কি রাত্রে আমাদের সাথে থাকতে পারবেন না না ভাই? ভাই, এই যে থাকাই যাবে না, আপনাদের দেখাই গেছি এইটি ভাই, আমার থেকে যে থাকতে পারবো না বুঝলেন নাই। আমরা কিন্তু পথে আমি একজনের সাথে কথা বলছিলাম, উনি বলছে যে উনি নিজে নাকি এখানে দেখছে, যে মানে উনি আসলে এই মধু টধু কাটে, এই জঙ্গলের ভিতরে আসে। তো উনি বলছে যে এখানে নাকি দিনের বেলাতে উনি দেখছে যে মানে সাদা শাড়ি পরা কাউকে এখানে হাঁটা চলা করতে, এবং নাকি এখানে সাপও দেখছে উনি। তো বাস্তব অভিজ্ঞতা ওনার মুখ থেকে শুনছে, এবং আজকে দিনের বেলায় আসলাম এবং রাত্রে কি ঘটে সেটা দেখার জন্য। তো গাছটা যদি দিনের বেলায় দেখেন, নাজমুল, তোমার অনুভূতি কি? আমার তো সেই গায়ের লোম টোম দাঁড়াই যেতেছে সবই, দেখো ভয়, আমার এরকম ভয় ভাই কখনো হয় না। দিনের আমি বেলাতে তো একটা বিভিন্ন অনুভূতি। মনসার প্রোগ্রাম মতো করে থাকি, তারপরে কিন্তু এটা জায়গাটা এখানে পা রাখার পরই কেমন একটু ছিমছিম লাগতেছে। হ্যাঁ, এখানে তোমার পিছনে দেখো একটা শেওড়া গাছ, ঠিক আছে। হ্যাঁ, এবং বিশেষ করে এই গাছগুলো এত এত মোটা হয় না, এটা অনেক বয়স্ক গাছটা। আর বিশেষ করে তোমার ওই তাল গাছের যে গোড়াটা একটা ক্ষুদ্র আছে, বড় দেখো। ছোটবেলাতে শুনছি ভাই এই সিদ্ধির নাকি থাকতে সাপ থাকে নাকি এখানে। আর এই গাছকে যতবার কাটা হয়েছে, বাট তার কোনো চিহ্ন নাই, না, তাই তো? চিহ্ন নাই, জি ভাই। দেখেন ওই এই যে কোনো গাছটা চিহ্ন নাই, দেখেন। হচ্ছে সেই গাছ যেই গাছকে কাটা হয়েছে অনেকবার, এখানে করাত দেওয়া হয়েছে, বাট এই গাছের গোড়ায় কোথাও কোনো চিহ্ন নাই যে এখানে আসলে করাত দিয়ে কাটা হয়েছে, এমন কোনো চিহ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এবং এখানে দেখতে পাচ্ছি একটা গর্তের মতো, এবং চতুর্দিকটা যদি আমি দেখাই, চারপাশটা ঘুরা। সাবধানে সাবধানে। আল্লাহ, কাটা। তো এই হচ্ছে চতুর্দিকের অবস্থা।
গাছের কোথাও কোনো একটা কাটার চিহ্ন নাই কিন্তু একদম বাল্যের বসা আছে কিন্তু কোনো বাল্য নাই। হ্যাঁ, এবং গাছে হইতেছে যে বাবুই পাখির বাসা আছে অনেক, এবং নিচেও কিন্তু বাসা দেখতে পাই, দুই একটা পইরে আছে দেখা যায়, বাট এখানে কিন্তু কোনো পাখি দেখতে পাচ্ছি না। এই হচ্ছে তার চারপাশের অবস্থা। হ্যাঁ, এবং এটার মাঝখানেই হচ্ছে কিন্তু এই গাছটা। এবং আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে একটা, সেটা হচ্ছে এই জঙ্গলে আর কোথাও কিন্তু কোনো মানে তাল গাছ নাই। হ্যাঁ, রহস্যময় ব্যাপার না? মানে আপনারা তো এই অঞ্চলেরই মানুষ, তো আপনারা দেখছেন এই জঙ্গলে আর কোনো তাল গাছ আছে? এখন তাল গাছ নেই, এইটি। আচ্ছা, এই গাছটা কি তাল হয়? না, এটা তাল হয় না, মানে এটা পুরুষ গাছ। আচ্ছা, পুরুষ গাছ, তাল হয় না, না? জি না। আসলেই কিন্তু রহস্যময় ব্যাপারটা। তো রাত হলে কি ঘটে সেটা আসলে অনুধাবন করব, সাথে থাকেন সবাই, দেখা যাক। আর একটু পরেই সন্ধ্যা হবে। অনেক বাবুই পাখির বাসা নিচে পড়ে আছে। আসলে এখানে এই গাছটায় অনেক বাবুই পাখি, এবং চতুর্দিকে পাখির কিচির মিচির শব্দ পাই, বাট এখানে কোনো বাবুই পাখি নেই। ব্যাপারটা খুবই মানে ইন্টারেস্টিং, কিন্তু দেখেন খুবই মানে অন্যরকমের একটা জিনিস দেখলাম এখানে। দিনের বেলাতেই মানে গাছ অবস্থা দিয়ে দিতেছি। হ্যাঁ, রাত হলে কি হবে আর আই ডোন্ট নো। অলমোস্ট প্রায় সন্ধ্যা। কয়টা বাজে? 5:58। আমরা দুইটা মানুষ, শুনছেন এরিয়ায় সব লোকজন চলে গেছে। সবাই চলে গেছে, আমরা দুইজনই কিন্তু এখানে আছি, ওয়েট করতেছি রাত হওয়ার জন্য। রাত কখন হবে এবং এখানে কি দেখা যাবে, তারপর ওয়েট করি। প্রায় এখন রাত 9:30টার মতো বাজে। 9:30 বাজে। 9:30 বাইরে থেকে, কারণ অনেক টাইম থেকে এখানে আসি, তো আসলে সব কিছু আপনাদেরকে দেখানো যায় না। বাট আমরা ঠিক এখানে নাজমুল হচ্ছে 2টা মোমবাতি জ্বালাই দিছে, কারণ এখানে নাকি না হয় সমস্যা হয়, তার কারণে ও জ্বালাইছে। এই যে আমরা মোমবাতি জ্বালাইছি এখানে। হ্যাঁ, গাছের উপরে কিছু এসে বসছে মনে হয়। দেখা যাচ্ছে তাহলে ওই দেখো, এই যে দুইটা মোমবাতি ছিল, তো এই যে তাল গাছটা সেই আমাদের সেই তাল গাছে। এখানে 2টা মোমবাতি দেওয়া হয়েছে, যেহেতু এখানে মনসা আছে, তো সেই কারণে নাজমুল 2টা মোমবাতি এখানে ধরাই দিছে এখানে। মোমবাতিটা দেখাও। হ্যাঁ, দেখাচ্ছি, কারণ আমরা সকল ধর্মকেই শ্রদ্ধা করি। কুকুর ডাকতেছে নাজমুল। কুকুর আসবো কোথায়? চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, এত কোনো মানুষের কোথা কোথাও চিহ্ন নেই। কোনো এটা শুরু আছে, সে সীমান্ত কোথায় তা জানি না আমার। উপরে টর্চ মারো তো। এগুলো কি ডাকে? আমরা দিনে যে সিনটা দেখাইছি এই সেই তাল গাছে, ক্যামেরাটা ধরো উপরে। হ্যাঁ, এই সেই বাবুই পাখির বাসাটা সব কিছু দেখা যাচ্ছে। তো আসলে আজকে মানে আমার একারই আসার কথা ছিল, পরে নাজমুলের সাথে দেখা হয়ে গেল, নাজমুলকেও নিয়ে আসলাম। তো এরকমের প্লেসগুলো আসলে তুমি গর্তটা দেখাও, গর্তটা এই সেই যেখানে মানুষ থাকে, মানে মুখে যেটা আমরা শুনি। এবং এই পাশে তো আরো নাকি জায়গা আছে, এই এরিয়াটার ভিতরেই থাকে যতটুকু আমি শুনি। অনেক জায়গা আছে। এই দেখুন, এই একটা গর্ত এবং আরো একটা বড় গর্ত আছে, যেটা পুরা গাছের মতো দেখা যায়, মানে একটা গাছের খোলসের মতো ওখানে থাকে। আমরা সেই প্লেসটায় যাবো এখন। তোমার পাশ থেকে কিছু গেছে মানে? কিন্তু সচরাচর হচ্ছে, কয়টা ক্যামেরায় ক্যাপচার করা যায়। হ্যাঁ, আসলে অনেক টাইম, এখানে 12-14 ঘন্টার টাইম তো আসলে রেকর্ড করা পসিবল হয় না। তো যার কারণে আসলে যতটুকু সম্ভব হয়, যতটুকু আসলে রেকর্ড করার মতো, ততটুকুই কিন্তু আমরা রেকর্ড করে দেখাই, কাটসাট করে আপনাদেরকে। তাছাড়া আসলে অত ধৈর্য নিয়ে আপনারা ভিডিও ডিটেইলে দেখতে পছন্দ করেন না, এই কারণে আসলে শর্টভাবেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমরা এখানে
অনেক টাইম থেকে আসি, প্রায় আশেপাশে কিন্তু কাটা দেখি, কাটা। আমরা বেশ কিছু কিন্তু দেখতেও পাইছি নাকি? অনেক কিছু আমরা- আমাদের সাথে এতক্ষণ অনেক কিছু ঘটে গেছে অলরেডি। হ্যাঁ, তো এখন এখন বাঁশি বাজাবো, বাঁশি নাচ- বাজিয়ে মনসাকে টানবো, দেখি মনসা আসে কিনা। হ্যাঁ, বাঁশি সুর বাঁশি। দিলে কিন্তু অনেক সময় সাপ বা মনসা। প্রায় 1টা বাজে রাত, ঠিক আছে? almost। তো আমাদের ওখানে ক্যামেরায় রেকর্ড হইতেছে গাছটার ওখানে। চলো আমরা সামনের দিকে যাই। মনে হইতেছে সব জঙ্গল টঙ্গল ভাঙ্গে আমাদের মানে আমাদের গায়ে পড়বে। পড়তে আছে, আমাদের বইতেছে পুরো সাপ্লাই। ওয়েট 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 ওয়েট। হ্যাঁ, আমাদের আসলে ঘুরইতেছে, মাথা টাথা ঘুরতেছে, তাই না? হ্যাঁ সব একদম মানে কেমন অস্বস্তি ফিলিংস কাজ করতেছে। এবং আশেপাশে কিন্তু নাজমুল ওখানে আছে। নাজমুল, এখানে একটা বাজে গন্ধ আসতেছে। হ্যাঁ, সান পাইতেছে। একদম মনে হচ্ছে পচা গন্ধ হইতেছে, এরকম কিছু। কুকুর ডাকতেছে অনেক। আর গাছপালা মনে হয় ভিতর থেকে সব ভেঙে চুরে নিয়ে যায় আর কি, এরকমের একটা সাউন্ড আসতেছে। আর কুকুর ডাকতেছে, অনেক পরিমাণে কুকুর ডাকতেছে এদিক। হে, শব্দ পাইলে কোনো? হ্যাঁ কোনো শব্দ পাইলে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, একটা রহস্যময় ব্যাপার দেখো।
ধোঁয়াটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু মানে মুভ করে দিল এখান থেকে ওদিক থেকে এদিকে। ওই ডাকে কেউ। আস্তাগফিরুল্লাহ আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই নাজমুল, সাউন্ড শোনো, কোনো মহিলা মানুষ ডাকছে। কাগজ তো যারা মারে এবার শরীর কাটা দিয়ে উঠে এই কিছু একটা উড়ে গেল, দেখছো? হ্যাঁ, সাদা সাদা একটা কিছু উড়ে গেছে না উপর থেকে? আসে একটু শেষ সবকিছু শুনছা। ভাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিশাল এক সাপের মতো, সাপের মতো কিছু উড়ে এখানে আসছে, ইয়ার উপর ওখান থেকে গেছে। সামনে যাই, চলো চলো চলো। আমার শরীরে সব শেষ হয়ে যাচ্ছে। কি অবস্থা, আল্লাহ কোথায় আসছি আমরা এগুলো। আল্লাহু আকবার। না হলো না করতে দিন। এদিক থেকে আওয়াজ আসতেছে না? হ্যাঁ এদিক থেকে আওয়াজ আসতেছে না? হ্যাঁ হ্যাঁ, যত সময় যাচ্ছে টোটাল এরিয়াটা আমরা ভিডিও দেখে দেখাবো। হ্যাঁ। ভাই ওই তো ওই তো ওই তো কুল। আসলে এটা বোঝার মতো না। পিছনে চারিদিকে কি হইতেছে আমি তো কিছুই বুঝতেছি না। আমরা কোন মায়া জালে আটকা পড়লাম। গাছটাতে একটু কেমন করে উঠল। আমরা অনেক কিছুর আর কি অস্তিত্ব অনুভব করতেছি। ক্লিয়ার সাউন্ড শুন। হ্যাঁ, বাচ্চাদের আবার এমনি ওকে এরকম একটা ডাকতেছে, আবার এদিকে আসো কেন? জায়গাটা দেখো তো কি কি হয়ে গেছে আবার। হ্যাঁ, মুহূর্তের ভিতরে কেমন যেন মুহূর্তের মধ্যে কেমন এখানকার পুরো এনভায়রনমেন্টটাই ভিন্ন রকম হয়ে গেছে একদম এখান থেকে পুরোটা। গাছের পরে দেখো দেখো বুঝে 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 কিছু একটা সাদার মতো বাইতে আছে। হ্যাঁ হ্যাঁ, হালকা। এখানে এক পলকের মতো একটুখানি কিন্তু আপসার মতো এই গাছটার উপরে দেখা গেছে। হ্যাঁ, না দেখো তো কি হইতেছে এগুলো, আমাদের কিছু হচ্ছে এগুলো। আমরা একটু আশপাশটা ঘুরে দেখার চেষ্টা করি। এদিকটা একটু দেখি হালকা। কি ক্রিপি একটা সাউন্ড আসছে। পুরো গাছটা কাইপে উঠছে। আস্তাগফিরুল্লাহ। এটা কিভাবে সম্ভব? ওখানেও কিছু একটা দেখছি তখন।
ঘুমায় যাচ্ছে, এতক্ষণ কিন্তু আকাশে চাঁদ ছিল না, ছিল ক্লিয়ার দেখা যায় না। এবং এই গাছটা তুমি যখন বাঁশি বাজাচ্ছ না, পুরো গাছটা মনে হচ্ছিল যে ভাঙে পড়বে। আমি তখন অন্য দুনিয়া হারাই গেছি। চারপাশটাই কেমন যেন ভিন্ন রকমের একটা এনভায়রনমেন্ট নিয়ে নিছে। গাছটার উপরে সাপের মতো কিছু দেখা যায় ওখানে। মনে হইতেছে সাপ, নাজবুল ওই গাছটার উপরে একটা সাপের মতো কিছু দেখা গেছে ওখানে। আল্লাহ, হ্যাঁ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পুরো গাছটা দেখেন, এই যে পুরো গাছ, এই মাথা থেকে ওই মাথা সব দেখা যাইতেছে। পুরো গাছটা মনে হচ্ছে যে গাছটা ভাঙে পড়বে আমাদের উপরে। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। করতেছে মনে হয় আমারে। নাজমুল, তোমার বাঁশির সুর, বাঁশির সুর দেওয়া মনে হয় ওরা সহ্য করতে পারতেছে না। এখান থেকে কিন্তু একটা সাউন্ড করে, শুনলো? ও গাছের উপরে আমি সাপের মতো কিছু দেখছি তখন। এই দৃশ্যটা তো দেখলেন সবাই, যে গাছটা কেমন করে উঠছে। ওখান থেকে সাউন্ড করতেছে দিক দিয়ে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। দেখছেন? এই যে উপর থেকে কিছু পড়ে। নাজমুল খুব ক্ষিপ্ত হয়ে গেছে এখানে। আচ্ছা নাজমুল, আমরা এখান থেকে আপাতত বের হই, ঠিক আছে? পরিবেশ কিন্তু খুব গোলাটে। বের হবো আমরা, আসলে এটা বোঝানো যাবে সবকিছু না যে বোঝানো যায় না, রাইট? কতটা ভয়ঙ্কর মুহূর্ত পার করতেছি আমরা। আমাদের কিন্তু অলরেডি, আমাদের যে Feel ভয় নেই, হইতেছে। আমরাও তো মানুষ, আমাদের ভিতরেও তো রক্ত মাংস আছে। আচ্ছা, আমরা একটা কাজ করব এখন, হচ্ছে থার্মাল ক্যামেরার একটা শট নিয়ে দেখার চেষ্টা করি ওরা এখানে আমার সামনে আসে কিনা। হ্যাঁ ঠিক আছে, এটা দেখার চেষ্টা করি। এবং দেখো তো, দেখো তো, দেখো। ও আমাদের এখান থেকে যত দ্রুত সম্ভব বের হইতে হইবে। প্লাস মনে করো তুমি ওইটা একটু ইয়া করো। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি আমরা ওই ক্যামেরাটা অন করে দেখার চেষ্টা করি। আসলে আমরা এখানে অনেকটা টাইম দিছি এবং আমাদের উপর অনেক ধরনের আসলে আক্রমণ হইতেছে। তো আমাদের আমি অসুস্থ প্রায় রাত 2টার মতো বাজে। এই যে দেখো উপর থেকে পড়তেছে। তো আমরা এখন ক্যামেরাটা অফ করে তারপর থার্মাল ক্যামেরা থেকে এখানে দেখার চেষ্টা করবো যে আমাদের থার্মাল ইমেজে কোনো কিছু ক্যাপচার হয় কিনা। তো চলেন দেখার চেষ্টা করি থার্মাল ইমেজে। লাইট অফ করে দেখার চেষ্টা করি। আলোর মতো কিছু দেখা, হ্যাঁ কোনো কিছু স্পষ্ট দেখা যায়, কিছু একটা মুখ করছে নিচে, একটা আলোর মতো কিছু আছে একখানে। অনেকগুলো না, একটা তো ক্লিয়ার ইমেজ আসতে গেছে। হাতের মতো না দিয়ে কিন্তু আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না। অদ্ভুত ব্যাপার।
আমরা আপাতত ক্লোজ করে এখান থেকে বেরিয়ে যাবো। আমরা এখান থেকে জলদি মুখ করে